বিষ আছে। বিষ আছে? কি বিষ? পোকা মারা বিষ নেবে। পোকা মারা বিষ তো আছে আপা। তো আমরা তো আপা মেয়েদের কাছে বিষ বেশি না, আপনি বিষ কি করবেন? আমার লাগবে, পোকা মারতে হবে। সরি আপা, আমাদের কৃষি অফিস থেকে কোনো মহিলা, শিশু এবং কোনো পাগলের কাছে আমাদের কৃষি অফিস থেকে সম্পূর্ণরূপে বিষ বেচা নিষেধ। আপনার বিষ যদি একান্ত প্রয়োজন হয়, আপনি আপনার বাড়িতে যে গার্জেন আছে অর্থাৎ পুরুষ মানুষ পাঠানো লাগবে। তাছাড়া মেয়েদের কাছে আমরা কোনো মতেই কখনো আমরা বিষ আমরা বেচতে পারবো না। কেন মেয়ে বলে কি বিষ নিতে পারবো না আমরা? আমার লাগবে, পোকা মারা বিষ লাগবে। আপনি কি দেবেন? আর আপনার যতই পোকা লাগা বিষ লাগবে না কেন, আপনার বাড়ি থেকে আপনার পুরুষ মানুষ পাঠাতে হবে, তাছাড়া বিষ দেওয়া সম্ভব নয়। আপনি কি দেবেন বিষ? দিতে পারবো না, আমাদের নিষেধ। আমরা আপনার কাছে কেন বিষ বেচবো? আমাদের সরকার পুরোপুরি নিষেধ। আমাদের লাগবে তো দিতে পারবেন না কেন? না, আপনার লাগলে আপনার বাড়িতে পুরুষ লোকের লাগবে, আপনার কেন লাগবে? আপনি পুরুষ মানুষ যদি না থাকে তাহলে কি করতে? পুরুষ মানুষ না থাকলে আপনার কোনো বিষের ব্যবহার করার দরকার নেই। না, আমার লাগবে। না, দেওয়া যাবে না। আমার দিতে হবে। না, আপনি ইয়ে করেন না, আপনার বিষ আমাদের। আপনি দেবেন কিনা বলেন? না, কোনো মতে সম্ভব না। আপনি বলেন দেবেন কিনা বলেন আগে। সম্ভব না, জান আপা, আপনি বাসা চলে যান। না, আগে যদি আপনার এখন দরকার হয় আপনার বাড়ি। না, আমার এখন লাগবে। আপা আমি তো বললাম আমি দিতে পারবো না, আপনি যতই দৌড় করেন না কেন। হ্যাঁ, তুমি ফোন দিয়েছো কেন? কিসের জন্য ফোন দিয়েছো তুমি? তুমি আর কোনোদিন ফোন দিবে না, আর ফোনই রাখবো না। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা একটি কমেডি দেখলেন। এই কমেডিতে যে একটি মহিলা বিষ নিতে এসেছে, তার কাছে আমরা বিষ দিচ্ছি না, এই উপলক্ষে এই কমেডিটা করা হয়েছে। এটা কিন্তু সচেতনমূলক একটি ভিডিও। এটা আমরা অনেকেই যারা বিষ ব্যবসায়ী আছে তাকে অনেকেকে মেসেজ দিতে যাই যে আপনারা কিন্তু অবশ্যই কোনো মহিলা, কোনো শিশু বাচ্চা এবং পাগলের কাছে বিষ বেচবেন না। কারণ গ্রামে গঞ্জে দেখা যায় অনেক মহিলা বাড়িতে বিভিন্ন রকমের গ্যাঞ্জাম করে রাগের বসে এসে দোকানে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিষ চাই, সেগুলো কিন্তু নিজেরা ব্যবহার করে দেখে বিষ নিয়ে যায়, কিন্তু সবার পরে দেখা যাচ্ছে সেগুলো নিজেরা খেয়ে অনেক সময় মারাও যায়। সেজন্য এইগুলো সচেতনের জন্য আমরা কিন্তু এই ভিডিওটা বানিয়েছি। এবং একটি মনে রাখবেন যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এজন্য আমরা যারা বিষ ব্যবসায়ী তারা কিন্তু অবশ্যই আমরা এই দিক থেকে আমরা লক্ষ্য করব, কোনো মহিলা, পাগল এবং বাচ্চাদের কাছে আমরা বিষ বেচবো না। ধন্যবাদ সবাইকে।